আমি মাওলানা মঈজউদ্দিন মাঝারি এই আলিপুরদুয়ারে আপনাদের সম্মুখে জিন্দাওয়ালি মাজারের সামনে আমি আপনার চ্যালেঞ্জ সহকারে বলতে পারি, কোনো মায়ের সন্তান, কোনো মায়ের লাল, কোনো মায়ের কলিজার টুকরা পৃথিবীর সরজমিনে যদি আমাদের সামনে বসে মাজারের সিন্নিকে, তাবারুককে, মিষ্টিকে, মরগকে জাইবা ফাতিহা করা হয়, যদি আমাদের সামনে বসে যদি হারাম সাব্যস্ত করতে পারে, না যাই সাব্যস্ত করতে পারে, শিরিক সাব্যস্ত করতে পারে, আমি আপনাদের সামনে আল্লাহকে সাক্ষী রেখে 5 লক্ষ টাকা থেকে চ্যালেঞ্জ করলাম, আমার সঙ্গে বসো, মোনাজারা করো, যদি মাজারের সিন্নিকে হারাম সাব্যস্ত করতে পারো আমি সঙ্গে সঙ্গে তোমাকে ফোন পেতে 5 লক্ষ টাকা আমি পুরস্কার দেব। আজকে বর্তমান বাজারে ওলিদেরকে নিয়ে খারাপ খারাপ মন্তব্য করা হচ্ছে না, হয় না? কত নেবেন? আরে একজন ব্যক্তি সে বলছে মালাউন, কত বড় মালাউন দেখুন, সে বলছে তুমি এমন জায়গায় পৌঁছে গেছো কোনো খাবার নেই, তো তোমাকে 2টা প্লেট দেওয়া হয়েছে, একটা প্লেটে মাজারে মরগ দেন না, অনেকে মরগ টরক দেয়, তো অনেক সময় খাবার নিয়ে আসে, ফাতেহা করে না, ফাতেহা মিষ্টি বলেন, সিন্নি বলেন, ফাতেহা করে না, ফাতেহা করে, ফাতেহা। আচ্ছা ফাতেহা কি কোরআন থেকে পড়ে না এমনি মন থেকে পড়ে দেয়? কোনো মন্ত্র পড়ে কি? কোনো মন্ত্র পড়ে? কোনো মন্ত্র পড়ে? মন্ত্র পড়ে কি পড়ে? কোরআন পড়ে, ফাতেহা পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, কাফিরুন সূরা পড়ে, সূরা ইখলাস, যেগুলো ফাতেহা সেগুলো পড়ে। তো বলছে ওই মাজারের সিন্নি, এক প্লেটের মধ্যে মাজারের সিন্নি রাখা আছে, হয়তো কেউ মোরগ এনেছে, জবাই করেছে, রান্না করেছে, সেই মোরগ এক প্লেটের মধ্যে রাখা আছে, অপর প্লেটে বলছে শুয়োরের মাংস রাখা আছে, শুয়োরের মাংস রাখা আছে। এইবার বলছে ওই জায়গাতে দ্বিতীয় কোনো খাবার নেই, তোমাকে বলা হলো একটা প্লেট খেতে হবে। ওই মালাউনটা বলছে, ওই জীবিত আপনার ইবলিশটা বলছে যদি তুমি ওই সময় খাবার না পাও তো বলছে ওই মাজারে পড়া মুরগির চাইতে এই শুয়োরের মাংসটা খাও, তোমার জন্য এটা হালাল, ওইটা তোমার জন্য হারাম। তো বলুন এ জিন্দা শয়তান না মানুষ? কোনটা? এ পাক্কাটা শয়তান। কেন? আল্লাহ কোরআনে বলেছে খিনজির খাওয়া হারাম, খিনজিরের রক্ত খাওয়া হারাম, খিনজিরের মাংস খাওয়া কি হারাম। আল্লাহ যেটাকে হারাম বলেছে এ মালাউন সেটাকে জায়েজ বলছে। মুসলমান থাকতে পারে? আওয়াজ দিয়ে বলুন থাকতে পারে না। এমন কোন মায়ের লাল আমি মাওলানা মঈজউদ্দিন মাঝারি এই আলিপুরদুয়ারে আপনাদের সম্মুখে জিন্দাওয়ালি মাজারের সামনে আমি আপনার চ্যালেঞ্জ সহকারে বলতে পারি, কোন মায়ের সন্তান, কোন মায়ের লাল, কোন মায়ের কলিজার টুকরা পৃথিবীর সরজমিনে যদি আমাদের সামনে বসে মাজারের সিন্নিকে, তাবারুককে, মিষ্টিকে, মরগকে জাইবা ফাতিহা করা হয়, যদি আমাদের সামনে বসে যদি হারাম সাব্যস্ত করতে পারে, না যাই সাব্যস্ত করতে পারে, শিরিক সাব্যস্ত করতে পারে, আমি আপনাদের সামনে আল্লাহকে সাক্ষী রেখে 5 লক্ষ টাকা থেকে চ্যালেঞ্জ করলাম, আমার সঙ্গে বসো, মোনাজারা করো, যদি মাজারের সিন্নিকে হারাম সাব্যস্ত করতে পারো আমি সঙ্গে সঙ্গে তোমাকে ফোন পেতে 5 লক্ষ টাকা আমি পুরস্কার দেব। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেলোয়ার হোসেন চিশতিয়া, দেলোয়ার হোসেন চিশতিয়া, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্যারে মুসলমান, না না কোনো ক্ষমতা হবে না, আমি ওপেন চ্যালেঞ্জ করি। আর মোনাজারা বাইরে নয়, স্টেজেই হবে। কেন? ডেট দিয়ে মোনাজারা হয় না। আজকে ফারাজি বলুন, কাদিয়ানি বলুন, লামাজাবি বলুন, ওয়াহাবি বলুন, কত ডেট এলো আর কত ডেট গেল, এখনো পর্যন্ত কোনো মায়ের লাল সামনাসামনি বসার সুযোগ সুযোগ হয়নি, পারেনি না। মাজারের সিন্নি খাওয়া হারাম এমন কোনো মায়ের লাল প্রমাণ করতে পারবে না। কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, আমি যতদিন বেঁচে থাকবো, আমার বেঁচে থাকা দিন পর্যন্ত, মৃত্যুর 1 মিনিট আগে পর্যন্ত যদি কোনো ওয়াহাবি বলে আমি রেডি আছি, হারাম সাব্যস্ত করে দেব, মারা যাওয়ার আগে পর্যন্ত আমি তার সঙ্গে মোনাজারা করতে রাজি আছি। এসো দেখি দেখি কোনো মায়ের লাল আছে। না মুসলমান না। আরে হালাল জিনিসকে হারাম সাব্যস্ত করতে পারবে না। ওরা পারবে কোথায় জানেন? সোশ্যাল মিডিয়াতে। ফাঁকা মাঠে গোল মারা সবারই কায়দা। যে ফুটবল খেলতে পারে না ফাঁকা মাঠে সে গোল মারতে পারে, তাকে মাঠের মধ্যে নিয়ে আসুন। যে খেলতে পারে তার সঙ্গে নামিয়ে দেন, তার হাত পা ভেঙে এক করে দেবে না? দিবে না? এক করে দিবে। মাজারে সিন্নি বলুন, মিষ্টি বলুন, তাবারুক বলুন, যাই বলুন,
বিলকুল জায়েজ আছে, জায়েজ আছে, জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একদম জায়েজ। কেন জায়েজ বলি? ফাতিহা যখন পড়া হয়, তাফসিরে রুহুল বায়ান 6 নম্বর খণ্ড বলছে, যখন ফাতিহা পড়া হয়, বাড়িতে বলুন, মাঠে বলুন, বাজারে বলুন, হাটে বলুন, ঘাটে বলুন, মসজিদে বলুন, জালসাই বলুন, মিলাদে বলুন, মেহফিলে বলুন, কোনো ওলির দরবারে বলুন, মাজারে বলুন, যে কোনো জায়গার মধ্যে যখন ফাতিহা পড়া হয়, ফাতিহা যখন পড়া হয়, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে বলা হয়েছে আপনি দোয়া করবেন, 4000 ফারিস্তা তারা আমিন আমিন বলতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত ফারিস্তা! আমি যদি এখনই মাজারে গিয়ে ফাতিহা পড়ি, কজন লোক আছেন? হয় 200 হলো, 200 লোক আমিন বলছে, আর ওদিকে কত আমিন বলছে? 4000 কি ফারিস্তা, 4000 কি ফেরেশতারা। আমার আমিন কবুল নাও হতে পারে, আপনার আমিন কবুল নাও হতে পারে, ইনাদের আমিন কবুল নাও হতে পারে। ফারিস্তা যদি আমিন বলে কবুল হবে না? এই কবুল হবে না। কোনো সন্দেহ আছে? এই কোনো সন্দেহ আছে? না না না, কোনো সন্দেহ নেই। সব সময় মনে রাখবেন, জায়েজ কাজের জন্য কোনো ফতোয়ার প্রয়োজন হয় না। আমি ভাত খাবো, ফতোয়া লাগবে? কেউ যদি বলে এই ভাত খাও, হালাল ফতোয়া দেখাও, তো আরে বেটা, হালাল কাজের ফতোয়া লাগে না তো? লাগে?